ভিউয়ার্স, আজ আমরা দ্বিতীয় দিন রাম ঠাকুর মন্দিরে যাচ্ছি। উৎসব উপভোগ করব, কীর্তন শুনব, তো আপনাদের সাথেও শেয়ার করব। তো দেখুন, আমরা কীর্তনে চলে এসেছি। পথে আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এরপরে কিছুক্ষণ থেকে সেখান থেকে গিয়ে সামান্য একটু মার্কেট করলাম। দেখুন, আমরা ছোটোখাটো কিছু জিনিস আমরা কিনেছি। আর আবির্ভাব আর আরাধ্যারা খাবে, তো তাদেরকে খাওয়ালাম। দেখুন, ওরা খাচ্ছে, আর আমি আর আমার যা একটু বাইরে থেকে ঘুরে আসলাম। তো ইতিমধ্যে আমরা আবার ভিতরে প্রবেশ করছি। আর এই পিচ্ছিটা দেখুন, একটার পর একটা যন্ত্রণা দিয়েই যাচ্ছে। একবার বলে এটা, একবার বলে ওটা। যাই হোক, এরপরে মন্দিরের সামনে চলে গিয়েছে। সেখানে প্রতিদিনের মতো করে একটু প্রদীপ জ্বালানো। তো শিল্পীও প্রদীপ কিনে এনেছে। আমি বলেছি যে কিছু প্রদীপ জ্বালিয়ে দে এখানে। তো যাই হোক, প্রদীপের আলোক শিখায় সকল অন্ধকার দূরীভূত হোক, এই প্রত্যাশা ও কামনা করেই আমরা প্রদীপ প্রজ্বলন করলাম। সেখানে প্রদীপ দেখিয়ে এরপরে আমরা কীর্তনের আসরে কিছুক্ষণ বসে এখানে কীর্তন শুনবো। এরপরে কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা সরাসরি উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আসরে বসে যাচ্ছি। সেখানে সামান্য কিছু ভিডিও নিয়েছি এবং কীর্তন শুনছি। আর সেখানে হাজারো মানুষের সমাগম ছিল। যে যেভাবে পেরেছে বসে কীর্তন শুনছে। আবার যাদের ইচ্ছে খাওয়ার জন্য তারা খাচ্ছে, কেউ প্রসাদ নিচ্ছে। মানে যার যেমন ইচ্ছে সে তেমনভাবেই উদযাপন করছে। তো আসলে রাম ঠাকুর এমন এক ধরনের সাধক সিদ্ধ মহাপুরুষ যে ওনার কথা বলে শেষ করা যাবে না। আমি গত বছর একটা ভিডিওতে, এরকম উৎসবের একটি ভিডিওতে আমি রাম ঠাকুরের জীবনী সম্পর্কে অনেক কথাই বলেছিলাম। আশা করি আপনারা সেই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জেনেছেন। তো এই ভিডিওতে আমি আর সেগুলো বলবো না, যেহেতু আপনাদের অনেকে জানাই আছে। এখন শুধু আমরা কীর্তন শুনব। তো চলুন আমরা কীর্তন শুনব। এবং 3 দলের কীর্তন আজকে আমি উপভোগ করেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে, আমার হৃদয় শান্ত হয়ে গিয়েছে। দেখুন,
এক দল 1 ঘন্টা করে কীর্তন করেন। তো এখন দেখুন আমরা দ্বিতীয় দলের কীর্তন শুনছি। তো নাম শোনাচ্ছেন শঙ্কু দল। তো ওনারা উঠেছেন, এখন ওনাদের কণ্ঠে আমরা 1 ঘন্টা ব্যাপী নাম শুনব। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এরপরে এই দল শেষে আরেক দল উঠবে, তারপরে আমরা বাসায় চলে আসব। কিছুক্ষণের মধ্যে পূজা চলে এসেছে আমার সাথে। তো পূজা সহ আমরা সকলেই এই সাইডটিতে বসে নাম শুনছি। দেখুন বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে। পাশে আছে আমার যা শিল্পী। এই দলটা উঠতে না উঠতেই সকলের মধ্যে একটা ভাব গাম্ভীর্যতা চলে এসেছে। ওনারা এত সুন্দর করে কীর্তন করছিলেন যে অনেকের চোখে জল চলে এসেছে এবং নানা অঙ্গভঙ্গিতে ওনারা নাম নিচ্ছেন। বেশ ভালো লেগেছে, হৃদয় ভরে গিয়েছে। রাম ঠাকুরের এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের সমাগম লক্ষণীয়। তো এবারও এসেছেন, তবে তুলনামূলকভাবে একটু কম অনুভূত হচ্ছে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে অনেক মানুষের সমাগম সেখানেও ছিল। তবে গত বছর আমি দেখেছি সন্ধ্যা থেকে অনেক মানুষ ছিল। তো প্রায় 6 থেকে 7 হাজার মানুষের সমাগম হয়েছে। তো প্রত্যেক বছরই কিন্তু এভাবে 8-10 হাজার করে মানুষ হয়। যাই হোক, এখন রাত হয়ে গিয়েছে আর মানুষের সমাগম লক্ষণীয় ছিল। দেখুন
হাজারো ভক্তবৃন্দের সমন্বয়ে এখানে নাম নিচ্ছেন। তো নাম নিচ্ছেন ঢাকার শঙ্খুদল। তো যাই হোক, প্রত্যেকের কাছেই দারুণ দারুণ বাদ্যযন্ত্র ছিল এবং সুন্দর সুরেলা কণ্ঠে সকলকে, এখানে যত দর্শক আছে সকলকে মুগ্ধ করে ফেলেছে, অনুপ্রাণিত করে ফেলেছে তারা কৃষ্ণ নাম দিয়ে। সত্যি এই নামের এত সুধা যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এখন দেখুন আমাদের টুঙ্কাকে ঘিরে আমাদের অনেক মজা করা হয়েছে। ও এখন প্রসাদ খাচ্ছে। কিভাবে খাচ্ছে দেখুন, পলিথিনে করে একটা প্রসাদ নিয়ে একটা ফাঁক করে তারপরে তাকে এই প্রসাদ খাওয়ানো হচ্ছে। অর্থাৎ সেখানে কোনোভাবেই কোনো প্লেট বা কিছুই নাই, যে যেমনভাবে পারে প্রসাদ খাচ্ছে, কারণ এখানে হাজারো ভক্ত। তো এক সময় তার মা তাকে গালটা টিপে দিয়েছে, অর্থাৎ প্যাকেট টিপতে গিয়ে গাল টিপা হয়ে গেছে, এটাই বেশ ভালো লেগেছে। তারপরে আমরা ওখান থেকে প্রসাদ পেয়ে এখন ফাইনালি যেখানে অন্ন প্রসাদ খাওয়ানো হয় সেই দিকটাতে যাব, কিন্তু কোনোভাবেই যেতে পারছিলাম না, এত মানুষ ছিল, কোনোভাবে যেতে পারছি না। তো যাই হোক, এখানে আমার নন্নাসের সাথে দেখা হয়ে গিয়েছে, উনি বাড়িতে আছেন, বাড়ি থেকে এসেছেন। দেখুন, ওনার সাথে আমরা দু চা মিলে একটু ছবি ভিডিও নিয়েছিলাম, কথোপকথন হচ্ছিল, আর অত্যন্ত সুন্দর সময় আমরা অতিবাহিত করেছি। দেখেন আমাদের টুঙ্কা কিভাবে আছে, দুষ্টির শিরোমণিও। সার্বক্ষণিক চিপস আর চকলেট ছাড়া তার কিছুই নাই। এই যে এগুলো এত ক্ষতিকর যে সে এগুলো খাওয়ার পরে তার খিদায় বন্ধ হয়ে যায়, তারপরও সে এগুলোই খাবে। তো এখন দেখুন এখানে আছে অজান্তা আবির্ভাব, আমি আর ভক্ত সমাগম, আছে আমার ননাস, তারপরে আছে আমার যা শিল্পী। তো আমি সকলকে একত্রিত করে ভিডিও করেছি এই আনন্দঘন স্মৃতিটুকু ধরে রাখার জন্য। আছে রাম ঠাকুরের অনেক ছবি, তারপরে প্রত্যেকটা ঘটের সামনে ফুল, তুলসী, দূর্বা দিয়ে পূজা করা হবে। এই 3 দিন পর্যন্ত ওনার আরাধনা ও পূজা অর্চনা করা হবে এই ভক্ত সমাগমের মধ্যেই। দেখুন অনেকে প্রসাদ নেওয়ার জন্য বসে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে। তো যেহেতু কোনো জায়গা ছিল না, তারপরও আমি আর আমার যা একদিকে গিয়ে দাঁড়িয়েছি, তো সেখানে কিছু প্রসাদ পেয়েছি। যাই হোক, যেটুকু পেয়েছি এটাই ভাগ্যের বিষয় ছিল। এরপরে আমরা চলে এসেছি, এখানে দেখা হয়ে গেল সুপ্রীতি, চন্দনদের সাথে। ও আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, ওরা ফেনী থেকে এসেছে, তাদের সাথে একটু ছবি ভিডিও নিয়েছি এই আনন্দঘন স্মৃতিটুকুকে ধরে রাখার জন্য। তো বেশ ভালো লেগেছে। তখন কিন্তু প্রায় 11টা বেজে গিয়েছে। তো সুপ্রীতির সাথে কিছু কথোপকথন ছিল, সেগুলো বললাম, আমাদের শিল্পীর সাথে পরিচয় করিয়ে দিলাম, তারপরে ওরা চলে গিয়েছে। এরপরে দেখুন আমাদের টুঙ্কাকে, টুঙ্কা কি করছে দেখুন, দুষ্টু চেহারাতে একটা বিকট দুষ্টু ভাব জাগ্রত হচ্ছে। প্রত্যেক মিনিটে মিনিটে শুধু কান্না করে, আর যে জিনিসটার জন্য কান্না করবে সেই জিনিস পেয়ে গেলেই শেষ। দেখুন এখন রাত প্রায় 11:30 বা 12টা বেজে গিয়েছে। তো একদল কীর্তন শেষ হয়েছে, আর একদল উঠবে। দেখা হয়ে গেল পিসির সাথে। তারপরে আমরা আবার কেনাকাটা করতে গিয়েছি। আমি সিঁদুর কিনেছি, সিঁদুরদানি কিনেছি, সব কিছু শেষ করে তারপরে আমরা আবার কীর্তন শুনব। কীর্তন শোনার শেষে আমরা বাসার দিকে রওনা হব। এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ঠাকুরের অনেক জিনিস এখানে আছে, সব পিতলের, কাঁসার, সব কিছু। দেখা হয়ে গেল আমার এক ছাত্র দীপ্ত, তো ও সহ সেখানে আরও কিছু জিনিসপত্র কিনেছিলাম। তো প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম ছিল, তাও কিনেছি, কারণ সিঁদুর দান আয়ুস্থী মহিলাদের জন্য একটা বিরাট পাওনা। তো ঠাকুরের এখান থেকে কিনে দেওয়া তো আরও ভালো, সেই জন্যই আমি আসলে কিছু সিঁদুর কিনেছি বোনের মেয়েদের জন্য, আমার বোনের জন্য, এবং আর বাকিগুলো আমার যা আছে আর যাকে যাকে দেওয়ার দিব, এই আর কি। দেখুন এখানে ভক্ত সমাগম
ভক্তরা আসছেন আর আসছেন, যতই রাত গভীর হচ্ছে ভক্ত সমাগম বেড়ে যাচ্ছে, প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। এর আগে এখান থেকে 2 থেকে 3টা চেইন হারানো গিয়েছে, এই জন্য বারে বারে মাইকিং করা হচ্ছে যেন সকলে সতর্ক থাকে। এরপরে আবার আমরা আসরে এসে বসে গিয়েছি। তো এখন টুঙ্কা কি করছে সেগুলো দেখে ভালো লাগছে, সেই জন্য একটু ভিডিও নিয়েছি। দেখুন ও এত বেশি পরিমাণে চকলেট খেয়েছে, দেখুন তার জিহ্বাটা কতটা লাল হয়ে গিয়েছে। ভাত খেতে পারে না, কিন্তু বাজে খাবারের প্রতি তার প্রচুর লোভ, কিন্তু ভাত খায় না। যেটা ভালো জিনিস সেটা খাবে না, যত পচা জিনিস আছে সব তার প্রিয়। তো যাই হোক, এখন আমরা আসরে আছি, আমরা আবার একটু কীর্তন শুনবো। এখন চলছে আলিঙ্গন পর্ব। এই আলিঙ্গন পর্বে যাদের যাদের কৃষ্ণ নাম শুনতে শুনতে মন বিগলিত হয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, ওনাদের সাথে আলিঙ্গন করছেন। আর আমরা দেখছি দূর থেকে, আসলে খারাপও লাগছে, সত্যি কৃষ্ণ নাম শুনতে শুনতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমারও পড়েছে, অনেকেরই পড়েছে। তো এখানে ভক্ত সমাগমে দেখুন কি হচ্ছে। ভিউয়ার্স, নাম শুনতে শুনতে আমাদের 12টা বেজে গিয়েছে। এখন আমরা চলে আসব, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আমরা বাসায় আসব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজ এখানে রাখছি, ধন্যবাদ।